জাতিসংঘ, পাকিস্তান, ইন্ডিয়া, চীন, রাশিয়া এবং তুরস্ক কূটনৈতিকভাবে যুদ্ধ থামানোর চেষ্টা শুরু করে 7 এপ্রিল থেকে। যুক্তরাষ্ট্র এবং ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর শুরু করে, কিন্তু এদিকে ইসরায়েল সেই একই দিন লেবাননে হামলা চালায়, অনেক মানুষ হতাহত হয়। যুক্তরাষ্ট্র ইরানের নৌ বন্দরগুলো এবং উপকূলীয় জায়গাগুলোতে নৌ অবরোধ কার্যকর করে। ইসরায়েল এবং লেবানন বা হিজবুল্লাহ 10 দিনের যুদ্ধবিরতি শুরু করে, কিন্তু এই যুদ্ধবিরতিগুলো আসলে ঠিক মতো চলতে থাকে না, কারণ ইসরায়েল বারবার হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র বারবার বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। 17 এপ্রিল থেকে অচলাবস্থা। এই যুদ্ধবিরতির মধ্যেই আমেরিকা হরমুজ প্রণালীতে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে। ইরান হরমুজ প্রণালী চালু করলেও তা আবার কয়েক ঘন্টা পরেই বন্ধ করা হয়। বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করে এবং জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র এবং ইরান পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসার চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানি ট্যাঙ্কার আটক করার চেষ্টা করে এবং 2টি জাহাজ আটক করে। এই চরম অচলাবস্থার মধ্যে যুদ্ধবিরতি আসলে শেষের দিকে এবং দুই দেশই সামরিক এবং কূটনৈতিক চাপ অব্যাহত রাখে। আমেরিকার প্রেসিডেন্ট জানিয়ে দেন, চুক্তি না করলে আর যুদ্ধবিরতি বাড়ানো হবে না। 30 এপ্রিল 2026 কার্যত যুদ্ধবিরতি আসলে অচল হয়ে পড়ে এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাতে থাকে। পাল্টাপাল্টি হামলা, দোষারোপ এভাবেই চলতে থাকে। 11 মে থেকে সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট জানান, ইরানের পক্ষ থেকে যে শান্তি প্রস্তাব এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অনিশ্চিত ভবিষ্যতের দিকে যুদ্ধটা এগোতে থাকে এবং হরমুজ প্রণালী নিয়ে টানাহেঁচড়া চলতে থাকে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে চায়। অপরদিকে ইরান একটা ডিফেন্সিভ মুডে আছে এখন, যদিও তারা অবরোধ চালিয়ে যেতে চায় এবং সম্ভব হলে ইসরায়েল ধ্বংস করতে চায়।